আচ্ছা, আমাদের তাহলে আজকে এই অঙ্কটা করতে হবে। এখানে বলেছে টু স্টোনস আর থ্রোন আপ সাইমালটেনিয়াসলি ফ্রম দ্য এজ অফ দ্য ক্লিফ to 40 meter high with initial speed of 10 meter per second and 40 meter per second respectively. Which of the following graph best represent the time variation of relative position of the second stone with respect to the first stone? তো দুটো স্টোন এখান থেকে ছোড়া হয়েছে। প্রথম কথা, একটা স্টোন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর একটা স্টোন হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। দুটো স্টোন এখান থেকে ছোড়া হয়েছে। দুজন কিছুটা রাস্তা ট্রাভেল করেছে। প্রথম স্টোনটা ধরো y1 রাস্তা ট্রাভেল করেছে, পরের স্টোনটা ধরো 2 রাস্তা ট্রাভেল করেছে। তো এদের দুজনের যে রাস্তা ট্রাভেলের যে ডিফারেন্সের সাথে গ্রাফ প্লট করা হয়েছে। ঠিক আছে, তাহলে উপরের দিকে পার্টিকেলটা কতটা, y1 পার্টিকেলটা কতটা রাস্তা গেছে, y1 হবে, তাহলে y1 হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইনিশিয়াল স্পিড কত 10 ইউটি, ওপর দিকে যাচ্ছে তাই জন্য মাইনাস জি হবে, হাফ জি হচ্ছে আমি 10 ধরে নিচ্ছি টি স্কোয়ার, তাহলে এটা কাটলে 5, y1 এটা হলো। y2 যদি আমরা বার করি, y2 কত হবে, y2 হবে একই রকমভাবে ইউটি, ইনিশিয়াল স্পিড হচ্ছে এখানে 40, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার একই রকম 5t স্কোয়ার হবে। তাহলে y2 মাইনাস y1 যদি করি তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে 40t মাইনাস 10t হয়ে যাবে 30t। তাহলে দেখতে পাচ্ছি y2 মাইনাস y1 ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, তার মানে এটা একটা স্ট্রেট লাইন গ্রাফ দেবে, কিন্তু এখানে চারটেতেই স্ট্রেট লাইন গ্রাফই আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই স্ট্রেট লাইনটা কতক্ষণ দেবে সেটা একটু আলোচনা করি। গ্রাফে প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে 240 মিটার পর্যন্ত এই স্ট্রেট লাইন গ্রাফটা দেবে। তাহলে এখানে y2 মাইনাস y1 এর জায়গায় 240 যদি বসিয়ে দিই, পুট করে দিই, তাহলে এখানে পেয়ে যাবো 0 0 কেটে গেল, 3 দিয়ে কেটে দিলাম 8, তাহলে t ইকুয়ালস টু 8 সেকেন্ড। 8 সেকেন্ড টাইম পর্যন্ত এটা 240 আমাকে পর্যন্ত যাবে, মানে ডিস্টেন্স পর্যন্ত ট্রাভেল করতে পারবে। তাহলে এখানে 8 সেকেন্ড হচ্ছে, এখানে 12 সেকেন্ড দেখাচ্ছে, তাহলে এটা ভুল। প্রথমেই এটাও 8 সেকেন্ড পর্যন্ত দেখাচ্ছে স্ট্রেট লাইন গ্রাফ, এটাও 8 সেকেন্ড পর্যন্ত, তাহলে এখনও 3টে অপশন বেঁচে আছে। এরপরে আমাকে ফার্দার জার্নিটা দেখতে হবে। ফার্দার জার্নিটা কি হচ্ছে, তার মানে কি হচ্ছে এখানে 10 মিটার পার সেকেন্ড স্পিডে যেই পার্টিকেলটা মুভ করছে উপর দিকে, যেটাকে ছুড়েছি সেটা উপরে গেল এবং ফিরে এলো, এই পুরো রাস্তাটা ও গেছে কিছু একটা টাইমে। ঠিক আছে, সেই টাইমটা কতটা টাইম ও পুরো ট্রাভেল করলো, তো কিছুটা রাস্তা উপরে উঠলো কিছুটা নামলো, এই পুরোটা ও ট্রাভেল করেছে আমি ধরছি টি টাইমে। তাহলে ওর যে ডিসপ্লেসমেন্ট, তাতে ওর ডিসপ্লেসমেন্ট কত হলো, ও এইখান থেকে উঠে আবার এইখানে গেল, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইখান থেকে এইটুকুটা, ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশনের মধ্যে ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট কিন্তু ওর 240 হলো। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট 240, তাহলে ফর্মুলা কি ছিল, y1 ইকুয়ালস টু ইউটি মাইনাস 5t স্কোয়ার, এটা ছিল। এখানে ইউ এর ভ্যালুটা উপর দিকে যাওয়াটাকে আমি 10 বলছি, তাহলে উপর দিকে যাওয়াটা হচ্ছে, যদি +10 আমি ইউজ করি তাহলে এখানে যে ডিসপ্লেসমেন্টটা সেটাকে আমাকে -240 ধরতে হবে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টটাকে আমাকে -240 ধরতে হবে, কারণ ওটা নিচের দিকে ডিসপ্লেসমেন্ট। তাহলে স্পিডটা উপর দিকে, আর ওপর দিকেটাকে যদি আমি পজিটিভ বলি তার জন্যই আমি নিচের দিকে জিটাকে নেগেটিভ বলছিলাম, ওই জন্য এখানে নেগেটিভ টি স্কোয়ার। তাহলে এরকম একটা ইকুয়েশন তৈরি হবে, এখান থেকে আমাকে টি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো টি এর ভ্যালুটা দেখো কত হচ্ছে এখান থেকে, এটা যদি 5 সবার থেকে কেটে নিই, 5 এটা 2, এটা 120 হয়ে যাবে। তাহলে টি স্কোয়ারকে যদি নিয়ে যাই তাহলে ওদিক হয়ে যাবে +2t স্কোয়ার, এদিক থেকে এটা নিয়ে গেলে -2t, আর এটা -120। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি লিখি 120 মানে হচ্ছে 12 × 10, তাহলে মাইনাস এখানে হচ্ছে 12 - 10 t -120 ইকুয়ালস টু 0, তাহলে টি স্কোয়ার -12t মাইনাস হচ্ছে +10t -120, এখান থেকে টি কমন নিলে t -12 +10 t -12 0, তাহলে এখান থেকে হয়ে গেল t -12 ইকুয়ালস টু 0, তার মানে t ইকুয়ালস টু 12, আর ওটা যদি +10 করি, +10টা ওদিকে গেলে -10 হয়ে যাবে, তাহলে টাইম নেগেটিভ হতে পারে না, তাই জন্য t -10টা হবে না, t হচ্ছে 12। তাহলে 12 সেকেন্ড ট্রাভেল করেছে 10 মিটার পার সেকেন্ডে, যে জিনিসটা যাচ্ছিল, মানে যে পার্টিকেলটা 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছিল সে 12 সেকেন্ড ট্রাভেল করেছে, এটা আমরা বুঝলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা 12 সেকেন্ড ট্রাভেল করেছে, এটাও 12 সেকেন্ড পুরোটা ট্রাভেল করেছে, এটাও 12 সেকেন্ড পুরোটা ট্রাভেল করেছে। ঠিক আছে, তিনটা অপশানই এখনো বেঁচে আছে। এবার এদের গ্রাফের নেচারটা কেমন হবে, 8 পর্যন্ত তো দুজনাই স্ট্রেট লাইন পাথ ফলো করেছিল, তারপরে কি হয়ে গেছে, তারপরে কে ট্রাভেল করেছে, তারপরে শুধু y1টা ট্রাভেল করেছে, y2টা তো আর ট্রাভেল করেনি। তাহলে y1 এর যে ইকুয়েশন সেটা আমরা লিখেছিলাম 10t - 5t স্কোয়ার, এইটা হচ্ছে শুধুমাত্র, কেন y2টা তো 0। তো এটাকে যদি আমরা ভালো করে দেখি, যে কোনো আমরা প্যারাবোলা যদি ড্র করি, প্যারাবোলার এই গ্রাফটা হচ্ছে y² = 4ax, যেখানে এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস,
আর যদি আমরা প্যারাবোলা ড্র করি এরকমভাবে, তাহলে এর ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়াস টু 4ay। তো এর গ্রাফে এখানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স এর মাথায় মানে এই যে এক্স এর মাথায় যদি স্কোয়ার থাকে তবে গ্রাফটা এরকম দেখতে হয়। এক্ষেত্রে এক্সটা হচ্ছে এখানে টাইম গ্রাফটাই হচ্ছে এক্স গ্রাফ। তাহলে টাইমের মাথায় স্কোয়ার আছে, তার মানে এটা দেখতে এরকম টাইপেরই হবে। তো প্রথম কথা আমরা এটা বুঝলাম যে দেখতে এটা এরকম টাইপের হবে। এবার এটার কোন পার্টটা, এই যে ভ্যালুটা, এটা যদি নেগেটিভ হয়ে যায়, এক্স স্কোয়ার ইকোয়াস টু -4ay হয়ে যায়, তাহলে গ্রাফটা আবার এরকম হয়ে যায়। ঠিক আছে, উল্টে যাবে, মানে এটার উল্টে যাবে। তাহলে এখানটা যদি আমরা এবার ভালো করে দেখি, এখানে যদি আমরা ভালো করে দেখি তাহলে এটা হয়ে যাবে y1, এটা থেকে যদি আমি মাইনাস কমন নিই, -5 কমন নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার ঘুরে গিয়ে -2t। তো এটাকে যদি আমি হোল স্কোয়ার বানাই, a স্কোয়ার -2t ইন্টু 1 + 1 মাইনাস আবার 1, এরকম বানাতে পারি। হলো, এবার এটাকে আমি হোল স্কোয়ার ফর্মে লিখে দিতে পারি, তাহলে -t -1 হোল স্কোয়ার, এটা -1, এরকম লিখতে পারি। ফার্দার যদি এটাকে করি তাহলে এটা দেখো -1 স্কোয়ার, এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করলে -5 -1 হচ্ছে +5, এদিকে y1টা এদিকে চলে গেল, y1 -5, -5টা তলায় চলে গেল, বাই 5 ইকুয়ালস টু t1 - 1 স্কোয়ার। এটাকে যদি আরেকটুখানি ঘুরিয়ে আমি ভালো করে লিখি তাহলে এটা দেখতে হবে t1 - 1 স্কোয়ার ইকুয়ালস টু 1/5, এখানে একটা মাইনাস আছে, y - 5। এইটা হচ্ছে ওই প্যারাবোলিক ইকুয়েশন। প্যারাবোলার রিয়েল ইকুয়েশন হয় এরকম, x - আলফা 4a y - বিটা। এই যে প্যারাবোলাটা, এটার গ্রাফও এরকম। এখানে যে প্যারাবোলাটা এসছে সেটা যদি আমি মাইনাস সাইন দিয়ে দিই তাহলে এটাও এরকম ঘুরে যাবে। নেগেটিভ সাইনটার জন্য এই নিচের পার্টটা আমাদের নিতে হবে। তাহলে গ্রাফের এই নেগেটিভ পার্টটা হচ্ছে আমাদের বিচার্য বিষয়। এখানে ইকুয়েশনের মধ্যে এই নেগেটিভ সাইনটা দেখেও আমরা এখানে ইজিলি বলে দিতে পারতাম যে আমরা ওই নেগেটিভ পার্টটা মানে নিচের পার্টটা হবে, সেটা আমরা এখানে বলে দিতে পারতাম। তাহলে 8 থেকে 12 এইটুকু টাইমের মধ্যে গ্রাফের নেচারটা কেমন হবে দেখা যাক। তাহলে এটা হবে y2 - y1 যদি y অ্যাক্সিস, আর x অ্যাক্সিস যদি টাইম গ্রাফ নিই, তাহলে প্রথমে তো 8 সেকেন্ডের জন্য স্ট্রেট লাইনই আমরা পাচ্ছিলাম, 8 সেকেন্ডের জন্য স্ট্রেট লাইন পেলাম। তারপরের পার্টটা হচ্ছে এই পার্টটা, যেটা কিনা 8 থেকে 12 শুধুমাত্র y1 পার্টিকেলটা গেছে। তাহলে এটা দেখে নেই আমাদের কোন গ্রাফের মধ্যে আছে, এইখানে আমাদের এই গ্রাফটা কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।